আলেমরা কি রাজনীতির সাথে জড়িত হতে পারবে? সুন্দর প্রশ্ন। আমার প্রশ্ন, আলেমরা কি ভোট দিতে পারবে? কেন? আলেমদের ভোটটা নিবা, রাজনীতি করতে দিবা না, এটা তো দান্দাবাজি। আলেমরা ভোট দিব কিন্তু রাজনীতি করতে পারবে না। এটা কি জাস্টিস না ইনজাস্টিস? অবশ্যই আলেমরা রাজনীতি করতে পারবে, তবে সব আলেম রাজনীতিতে যাবে না। তবে মাদ্রাসা চালাবে কারা? মসজিদ চালাবে কারা? খানকা চালাবে কারা? ওলামায়ে কেরামের পক্ষ থেকে একদল আলেম ইসলামী রাজনীতি করবে, ফরজে কিফায়া হিসেবে সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে। তবে তা হতে হবে খোলাফায়ে রাশিদিনের তৈরি। প্রশ্ন যেটা এসেছে, আমার মা মারা গেছেন, এখন আমি কি আমার মায়ের নাম দিয়ে মসজিদ দিতে পারবো? জি পারবেন, সমস্যা নাই। এটা সদকায়ে জারিয়া হিসেবে আপনার মা সওয়াব পেতে থাকবে। আমরা জানি ঘরে ছবি রাখা হারাম। দেখা যায় মাদ্রাসার অফিস রুমে প্রধানমন্ত্রীদের ছবি রাখা হয়, তা কি হারাম হবে না? অবশ্যই হারাম। আল্লাহর ওলির ছবি রাখলেও হারাম। এই আকাম কুকাম তো আগেই হয়ে গেছে, এখন সংস্কার করা দরকার, ঠিক কিনা? স্কুল কলেজের হিসাব ভিন্ন, মাদ্রাসায় তো দ্বীনি তালিম হয়। ওখানে যদি আল্লাহর রহমত না থাকে, ভালো আলেম হবে না প্যারালাইজড আলেম হবে? অতএব সংস্কার করা উচিত। মাদ্রাসা শিক্ষকদের এই বর্তমান সুযোগটা কাজে লাগানো উচিত। মিশরে বেশিরভাগ কারি সাহেবের দাড়ি নাই, আবার দেখা যায় কারো দাড়ি ছোট করে রাখে, এর কারণ কি? হ্যাঁ, মানে আপনাদের কাছে অবাক লাগে, নামে কারি নাই দাড়ি। কারি হোক, হাফেজ হোক, মাওলানা হোক, সাধারণ মুসলমান হোক, এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। এটার কোনো বিকল্প? এক মুষ্টির পর বর্ধিত অংশ কাটা যাবে, এক মুষ্টির আগে কাটা হারাম। আর দাড়ি চাষা জঘন্য পর্যায়ের হারাম কাজ। এখন এক কারি হোক আর যেই হোক, কথা বুঝতে পারছো? এখন মিশরের কারি সাহেবরা যে হৃদয় থেকে দিয়ে কোরআন শরীফ পড়ে, ওই রকম কারি তো নাই দেশে। এজন্য মিশরের কারি সাহেবদের কেরাত আমরা শুনি, ঠিক কিনা? ওনার হিসাব উনি দিবে, আমরা কেরাত শোনার সওয়াবের হিসাব আমরা দেব। আমার 4 মাসের সন্তান মায়ের গর্ভে মারা গেছে, কিয়ামতের দিনকে সন্তানকে আমরা দেখতে পাবো? আর যেটা মায়ের পেটে মারা গেছে ওটা তো দেখেন নাই, তা আবার দেখার ইচ্ছা কেন হাসুরে? এ কেমন প্রশ্ন? এটা তো দেখার দরকার নেই। আপনি প্রিয় সাহেব, আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধা। নিজেকে কোনো পীর সাহেবের গোলাম বলা যাবে কিনা? উচিত না, এটা উচিত না। আমরা আল্লাহ তাআলার গোলাম, মহব্বত আবেগে বলতে পারি আল্লাহর হাবিবের গোলাম, এছাড়া আর কারো গোলাম আমরা এটা বলবো না। এক বক্তা বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ মেনে আবুল আহাব নাকি জাহান্নামী হয়েছে। এটা বক্তা না, তক্তা। আরে ভাই, মিলাদুন নবী পালন করার কারণে আবুল আহাব জাহান্নামে যায় না, ঈমান না আনার কারণে জাহান্নামে গেছে। যেমন আব্দুল্লাহ বিন উবাই ছিল ইহুদিদের আলেম, সে ছিল মুনাফিক। সে আল্লাহর হাবিবের পিছে নামাজ পড়তো, সে দাড়িও রেখেছিল, মাথায় পাগড়িও দিত, রোজাও রাখত, গেছে কই? জাহান্নামে। এখন আব্দুল্লাহ বিন উবাই, সে তো আল্লাহর হাবিবের সিরাতের অনুসরণ করছে, কিন্তু জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? সিরাত অনুসরণ করার কারণে না ঈমান না আনার কারণে? ঠিক একই ভাবে মিলাদ পালন করার কারণে আবুল আহাব জাহান্নামে যায় নাই, ঈমান না আনার কারণে জাহান্নামে গেছে। সহজ সরল কথা, বক্তারা বিভ্রান্তি সৃষ্টি করতেছে। একজন মুফতির ফতোয়ার সাথে আরেকজন মুফতির ফতোয়ার কোনো মিল নাই, আমাদের করণীয় কি? এটা ভুল কথা। এমন একজন মুফতি আছে যে বলবে এশার নামাজ 3 রাকাত, না সবাই বলে 4 রাকাত। রোজা 29টা না হয় 30, 31 রোজা রাখতে হবে, কোন মুফতি বলে? বলে না।
হজ করতে কাবায় যেতে হবে, এর বিপরীত কোন মুফতি বলবেন? ইসলামের মৌলিক বিষয়ে শুধু মুফতি না, সকল মুসলমান একমত। শাখা প্রশাখাগত বিষয়ে আলেমদের মধ্যে একটু জ্ঞানগত বা বুদ্ধিবৃত্তিক মতভেদ আছে। বুদ্ধিবৃত্তিক জ্ঞানগত ব্যাখ্যাগত মতভেদ আছে, তার শাখা প্রশাখায়। যেমন আমার টুপিটা গোল, আরেকজনের টুপি লম্বা, ঠিক না? এখন টুপি পরাকে ফরজ? শুধু টুপি পরা রাসূলুল্লাহর সুন্নাত, এটা তো বলা যাবে না। পাগড়ির সাথে টুপি পরা আল্লাহ রাসূলের সুন্নাত, আর শুধু টুপি পরা সাহাবীগণের সুন্নাত। এখন টুপি পরলাম, কিন্তু টুপির ডিজাইন কি হবে এটা নিয়ে যে মুফতিদের মতভেদ, এটা কি মৌলিক ক্ষেত্রে না শাখায়? শাখাও তো না, প্রশাখায়। কথা বলে জুব্বা কাটা হবে না গোল হবে? কেউ বলবে গোল হবে, কেউ বলবে কাটা হবে। এই যে মতভেদ, এটা কি ফরজ ওয়াজিব সুন্নতে না নফলে? মৌলিক ক্ষেত্রে কোন মুফতি আলেমের মতভেদ নাই, সবাই একমত। শাখা প্রশাখা কিংবা মুস্তাহাব মুস্তাহসানের ক্ষেত্রে মতভেদ। আমরা মুস্তাহাব বলি, অনেকে বলে যে না মুস্তাহাব। এই মতভেদটা মানা যায়, কিন্তু কেউ যদি কোনো মুস্তাহাবকে হারাম বলে, নাজায়েজ বলে, বেদাতে সাইয়্যা বলে, ওইটা মুফতিও না, মাওলানাও না, আলেমও না, এক নাম্বার জালেম। সেটা তো মুফতির গণনাতেই আসেন, আছে। তার কথা শোনার কি প্রয়োজন আছে আপনাদের? সৌদি আরবিয়া, আল্লাহর কোরআন দিয়া যে দেশ চলে, সে দেশে আরবের উচ্চ ওলামা পরিষদের ফতোয়ার কারণে সৌদি সরকার প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী পালন করে। তা আমার দেশের বক্তা তক্তা যেগুলো, এগুলো তো আরবের আলেমদের জুতা বহলের যোগ্যতাও নাই। আপনারা এইসব বক্তা ফেতনাবাজদের ফতুয়া মানতে যাবেন কেন? বড় কথা, আপনাদেরকে দিন কারা শিখাইছে তাদেরকে অনুসরণ করুন। জনপুর, বদরপুর, ফুলতলি, ফুরফুরা, এসব হাক্কানি পীর মাশায়েখগণ আপনাদেরকে যে ন্যাক আমলগুলো শিখাইছেন, যারা দিন শিখাইছেন, তারা কি ন্যাক আমলের নামে বেদাত শিখাইছেন না ভালো কাজই শিখাইছেন? তাহলে আপনি কোন মুফতি কি বলে এটা দেখতে যাবেন কেন? যে মুফতির কথার পক্ষে কোরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে, সেটা মানবেন। আপনি একজন মৌলবী সাহেব মুখস্থ ফতুয়া দিল, ওটাকে মানতে যাবেন কেন?